আসসালামু আলাইকুম। আজ রান্না করব খাসির মাংসের কোরমা। এই জন্য প্রথমে একটা বাটিতে হাফ কেজি খাসির মাংস নিয়েছি। এতে দিব হাফ কাপ টক দই। আর এটা একটু মেরিনেট করে রেখে দিব এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা। হাফ কেজি খাসির মাংস রান্না করতে এখানে মশলার পরিমাণটা মেজারমেন্ট করা আছে। 2 টেবিল চামচ লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং লেবুর রস। এখানে 1 ফালি লেবুর রস দেওয়া আছে। এটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে মাংসটা যতক্ষণ রাখা যাবে মাংসের স্বাদটা ঠিক ততটাই বেড়ে যাবে। যেহেতু এটা কোরমা, আধা ঘন্টা অ্যাটলিস্ট ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি আধা ঘন্টা রেখেছিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হাফ কাপ সয়াবিন তেল, সেই সাথে 1 কাপ পেঁয়াজ রসুন এবং কিছু গরম মশলা, তেজপাতা। পেঁয়াজগুলি একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। যেহেতু এটা কোরমা, শাহী খাবার, ঘি তো অবশ্যই লাগবে। এবং এটার মধ্যে কাঁচামরিচ, এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ। কাঁচামরিচটা কোরমাতে অবশ্যই দিতে হবে, কারণ ঝালটা শুকনো মরিচ থেকে কাঁচামরিচ থেকেই বেশি আসবে। এবার মাংসটা দিয়ে সেই সাথে দিব বাদাম বাটা, আলু বোখারা, এখানে 2টি আলু বোখারা আছে। আলু বোখারাটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং মাংসটা এই পর্যায়ে নাড়তে হবে যে যেন ওর ভিতরে তেলটা উঠে আসে। তেলটা উঠে আসা পর্যন্ত মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিব আমি লিকুইড গরুর দুধ, ফুল 1 কাপ পরিমাণ। পুরো কোরমার রান্নাটাই হবে দুধ দিয়ে, যেহেতু আমি মেরিনেট করে রেখেছিলাম। এবার এখানে দিব চিনি, এখানে আমার 1 চামচ চিনি আছে। যেহেতু এটা কোরমা, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি পরিমাণ। এবার এটা ঢাকা দিয়ে পুরো দুধটা, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। কোরমার স্বাদটা আসলে একটু সময় নিয়ে আস্তে ধীরে যদি রান্না করা যায় তাহলে খুবই ভালো আসে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা একটু শেষের দিকে দিলে এর ফ্লেভারটা মাংসে ভালো থাকে। আবার ঢাকা দিয়ে পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। এই মাংসটা আমি আগেই বলেছি একটু সময় নিয়ে রান্না করলে সত্যি খুব ভালো স্বাদের রান্না হয়। দেখুন তেলটা উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের কোরমা। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।